সুপ্রভাত, গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো যেহেতু আমার এটা ডেলি ব্লগার বা লাইফস্টাইল চ্যানেল, তো সেই জন্য আমি প্রত্যেক দিন আমার সংসারে যে সমস্ত কাজকর্ম করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানের মধ্যে আমরা আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, আমরা কোথায় যাই না যাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকাল দেখছি বন্ধুরা আমার এই পরিবারে সেরকম কোনো ভিউজ নেই, তো আর পরিবারে কোনো লোকজনও নেই। তাই তোমাদের কাছে এইটুকুই অনুরোধ করছি, তোমরা যদি একটুখানি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো সবাই কি বলো তো, আমরা এসেছি এই প্ল্যাটফর্মে, একা একা কেউ ইউটিউবে সফল হতে পারে না, সেটা তো তোমরা সবাই জানো। তাই সবাই প্রত্যেকের পাশে থেকে সবাইকে এভাবে এগিয়ে যেতে হবে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওর কোনো অংশ তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি খুব পছন্দ হয় তাহলে আমার কাজকর্ম, তো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। দিয়ে দেখো বিছানাটা তুলে নিয়েছি সকাল সকাল। আর আজকের বারটা বলে দিই, আজকের বার হচ্ছে শুক্রবার। তো শুক্রবার আজকে জগন্নাথ দেবের মানে রথযাত্রা। তো সকল বন্ধুদের জানাই জগন্নাথের শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো এইদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে সংসারের সমস্ত কাজগুলো করে নিচ্ছি, বাসি কাজ। তো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, তো রথযাত্রা দেখতে যেতে পারবো নাকি তার কোনো ঠিক নেই। যেতে মেয়ের হচ্ছে স্যার আসার কথা আছে, তারপরে মেম আসবে, তারপরে যদি বৃষ্টি হয় তাহলে তার কোথায় যেতে পারবো না। যেহেতু আমার একলা সংসার, মা মেয়ে ছাড়া আমাদের আর কেউ নেই, তো তার জন্যই। আর তারপরে আবার কি বলতো, সামনেই সোমবার থেকে মেয়ের আবার পরীক্ষা শুরু, সেই জন্য একটা টেনশনের মধ্যে আছি। তো আবার মেলা যাব, আবার এখানে যাব। তো মানে কি বলবো, একলা সংসারে না চারিদিকে বাজার হাট সবকিছুই করি, তারপর আবার যদি ওইদিকে মেলা টেলা যেতে তো ভালো লাগে, কিন্তু যদি কেউ নিয়ে যায় ভালো। আর আমাদেরটা না অনেকটা দূর, হ্যাঁ, তো অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে টোটো পাওয়া যাবে। আমাদের এখানে গ্রাম এলাকা, তো এখানে এত সহজে টোটো পাওয়া যায় না। তো এইদিকে দেখো চাটা করে নিচ্ছি, চাটা খেয়ে নেবো। আর আমাদের এখানে জগন্নাথ দেবের আজকে যেহেতু রথযাত্রা, তো আমাদের এখানে পাড়ায় তো মানে সন্ধেবেলাতে একটা হরে কৃষ্ণ নাম গান এইসব হবে। তো কেমন হয় না হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। কি বলতো, একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীকে তো সংসারের সমস্ত কাজকর্মের পাশাপাশি আর সব কিছুই সংসারের দায়িত্ব কর্তব্য কিন্তু নিষ্ঠা সহকারে পালন করতে হয়। তো এদিকে দেখো এখন চাটা বানিয়েছে আজকে মেয়ে, জানো তো, সেই জন্য চাটা খেয়ে আমি বললাম যে খুব সুন্দর হয়েছে। তো ও মাঝে মাঝে বানানোর চেষ্টা করে, আমি ওকে দিই না। তো আজকে ভাবলাম যে কাজের চাপ খুব রয়েছে, তো আমি ওই ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিলাম, অনেকগুলো বাসন ছিল, তো ওকে বললাম চাটা করতে, ওই চা করেছি। তারপর পাশে পুজোটা আমি দিয়ে দিয়েছি, আর এ পাশে এখন চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা করে নিই। আর দুপুরে অল্প, আজকে যেহেতু রথযাত্রা সব নিরামিষই হবে। আর রথযাত্রা মানেই তো জানো তো পাঁপড় ভাজা, তারপরে জিলেপি, এগুলোই হচ্ছে রথযাত্রার স্পেশাল, খাজা মিষ্টি এইসব। তো আমরা যেতে পারবো না, তাই আমরা তোমাদের সাথেই আমি এই আমার দুঃখের কষ্টের গুলো শেয়ার করলাম। তো তারপরে এদিকে দেখো একটা আলু দিয়ে পনিরের একটা সবজি করেছি, আর এটা দিয়ে আর ডাল করেছি, এটা দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। আর রান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো পুজো টুজো করেই তো কিছু খাওয়া হয়নি, জানো তো, পুজো পেয়ে গেছে, সেই জন্য বললাম রান্নাটা করে নিই, একবারে ভাত খেয়ে নিই। আমাদের মতো এই যে হাউস ওয়াইফরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তারা কি বলতো, তাদের ডেলি দিনের কাজকর্ম সেটাই একটা নেশায় পরিণত হয়েছে। আর সেই নেশা থেকে আমাদের একবার পেশায় পরিণত হয়ে গেছে। কি বলতো, আমরা এখানেই এই যে প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও আপলোড দিই, এটা আমাদের একটা নেশা। তো ভিডিও না বানানোর, না তোমাদের সাথে গল্প করলেও আমাদের যেমন ভালো লাগে না, তো সেই রকম। আর এই নেশাটাই আমাদের কাছে পেশার মতো। তো এখান থেকে অনেকে দেখছো না, অনেক গৃহবধূরা এখান থেকে অনেক কিছু মানে সংসারে কাজকর্ম নেশাটাকে একটা পেশা বানিয়ে সেখান থেকে ইনকাম করে নিজেদের ছোট ছোট শখ পূরণ এগুলো করতে পারছে। তো আমরাও তাই
এসেছি এখানে আমার এই ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য। তোমরা যদি একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দাও তাহলে হয়তো সফল হতে পারবো। তো আশা রাখছি একদিন না একদিন যদি সফল হয়, তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে। এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে তো জগন্নাথ দেব যাবে রথ, আর সেই সময় ঠিক টাইমে বৃষ্টি চলে এসেছে জানো, কটার সময় 4:30টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপরে তো আমরা তো যাইনি, তো বললাম না মেয়ের ম্যাম আসবে, তো তারপরে এই যে জামা কাপড় অনেকগুলোই ছিল, যেহেতু আমি ওয়াশিং মেশিনে কেচেছিলাম তো সেগুলো রয়েছে, সেগুলোকে ভাবলাম যে এখন সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। আর এখন মেঘলা, তো এখন বর্ষাকাল, কখন যে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাতে এত কষ্ট হচ্ছে কি বলবো। মেশিনে কাচলে অনেকটাই শুকিয়ে যায় বলে একটু হাওয়া বাতাসে শুকিয়ে যায়, সেটা আর মানে কষ্ট হয় না। কিন্তু না শুকালে তখন আমি ওই যে স্কুলের জামাগুলো বিশেষ করে তখন আমি নিয়ে ওই রাইস কুকারের মধ্যে গরম করে, রাইস কুকারে তারপরে আয়রনের মতো করে বেশ গরম করে নিই, তাহলে কি বলতো জামাগুলো বেশ সুন্দর থাকে আর মোড়মোড়ে থাকে, তার গন্ধটা ছাড়ে না। তো আমি এভাবেই করি। তো অনেকগুলো জামা কাপড় জানো তো, এগুলো গুছাতে ভাঁজ করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে গেছে। তোমাদের সাথে আমার ডেলি সংসারের কাজকর্ম এগুলোই শেয়ার করি। তো প্লিজ বন্ধুরা, ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা মূল্যবান লাইক একটা কমেন্ট জানো তো আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এদিকে দেখো আমি বলেছিলাম না আমাদের পাড়ায় এখানে সন্ধ্যেবেলায় কৃষ্ণ হবে, তো একটা মেয়ে এসেছে দেখো, ওই কৃষ্ণ গান নাম করছে। তো রথের দিন না একটা শুভ দিন, আর এই সময় যদি আর এই দিনে যদি ঠাকুরের নাম নেওয়া যায়, নাম শোনাও যায় সেখানে গিয়ে, তো খুবই ভালো, অনেক উপকার তাই না। সংসারের মঙ্গল হয়, নিজেরও মনটা একবারে চঞ্চল মন থেকে সেটাকে স্থির হয়ে যায়, খুবই ভালো লাগে। তো এখানটাতে সন্ধ্যেটা সাজিয়েছে সুন্দর করে, আর আমি ওখানে গিয়ে বসেছি, আর সন্ধ্যে থেকে হচ্ছিল তো আমি সন্ধ্যে থেকে যাইনি। তো সংসারের সঙ্গে যে কাজকর্ম সেরে টেরে দিয়ে গেলাম, তারপরে মেয়ে তো যাবে না যাবে না করে, তো ঘর থেকে আসলে শোনা যাচ্ছে, তাই না বললাম গিয়ে একটুখানি কেমন হচ্ছে একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করবো ভিডিওটা, তাই যাই। তো এসে এই যে করেছি, কিন্তু খুব ভালো হয়েছে, কীর্তনটা ভালোই লাগছে, অনেক লোকজন এসেছে জানো তো দূরের দিক থেকে। তো তোমরা শোনো বুঝতে পারবে। তারপরে না এই গানগুলো হবার শেষে তো অনেক কিছু কিছু জ্ঞান অর্জন করা যায়, এই রামায়ণ বা শ্রীকৃষ্ণের ভক্তলীলা এইসব থেকে অনেক কিছু জ্ঞানও হয় মানুষের, যেমন পুণ্যি হয় তেমনি জ্ঞানও হয়। তো তারপরে না ওই শিব নাচে ভোলা বাবা বলে এইরকম একটা নাচ করেছিল মেয়েটা, তো ওইটাও দেখে খুবই ভালো লাগছিল। তো এখন দেখো যে কীর্তনের মতো করছে আর নিজের মেয়েটা নাচ করছে, কি বলতো। আর মাঝে মাঝে হরি বল বলে বলছে, তখন ওই যে সবাই হাত তুলে এরকম করছে, আর গৌর নিতাই এরকম করে, খুবই ভালো লাগছিল। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওর এই অংশটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, আর নতুন বন্ধু হয়ে থাকবে, আমি তোমাদের এরকম নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে টাটা বাই, গুড নাইট সবাই।